আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সুপ্রিয় লাইফ অব জান্নাহ চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৯৯টি পবিত্র নামের ১০টি গুরুত্বপূর্ণ ফজিলত সম্পর্কে জানব। প্রিয় দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, একবার চিন্তা করুন, যদি আপনাকে পৃথিবীর সবচেয়ে ধনী, সবচেয়ে ক্ষমতাবান, সবচেয়ে সম্মানিত ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়, তাহলে আপনি কি তাকে জানতে চাইবেন না? অবশ্যই চাইবেন। কিন্তু আজ আমরা এমন এক সত্তার পরিচয় নিয়ে আলোচনা করব, যিনি আসমান জমিনের মালিক, যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের রিজিক দিচ্ছেন, আমাদের শ্বাস প্রশ্বাস পর্যন্ত নিয়ন্ত্রণ করছেন। তিনি হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর তাকে জানার সবচেয়ে সুন্দর মাধ্যম হলো তার পবিত্র ৯৯টি নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ৯৯টি নাম রয়েছে, ১০০র একটি কম। যে ব্যক্তি এইগুলোকে সংরক্ষণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ। কিন্তু প্রশ্ন হলো, শুধু মুখস্থ করলেই কি হবে? না, হবে না। উলামা একরাম বলেন, এর অর্থ হলো নামগুলো জানা, অর্থ বোঝা, বিশ্বাস করা এবং জীবনে বাস্তবায়ন করা। আল্লাহ তাআলার প্রথম পরিচয় হলো আর রহমান। আর রহমান এর অর্থ হলো সীমাহীন দয়ালু। আপনি হয়তো অনেক গুনাহ করেছেন, হয়তো এমন কোনো পাপ করেছেন যা কাউকে বলতে পারছেন না, কিন্তু মনে রাখবেন, আল্লাহর রহমত আপনার গুনাহের চেয়েও বড়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা আজ-জুমার আয়াত নম্বর ৫৩। যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ তওবার দরজা খোলা আছে। আল্লাহর আরেকটি নাম হলো আল গফুর, অর্থাৎ মহা ক্ষমাশীল। একজন বান্দা দিনের পর দিন গুনাহ করে, তারপর একদিন চোখের পানি ফেলে বলে, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। আর সেই মহান রব ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, কি অসীম দয়া তিনার। মানুষ অতীতের ভুল মনে রাখে, কিন্তু আল্লাহ তাআলা তওবাকারীর পাপ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আরেকটি নাম হলো আর রাজ্জাক। আজ অনেক মানুষ রিজিক নিয়ে চিন্তিত। চাকরি নেই, ব্যবসা ভালো যাচ্ছে না, ঋণের বোঝা বেড়ে যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, আপনার রিজিক কোনো মানুষ দেয় না। আপনার রিজিকের মালিক আল্লাহ, তিনি আর রাজ্জাক। পাখিরা সকালে খালি পেটে বাসা থেকে বের হয়, আর সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। আপনি নিজেকে প্রশ্ন করুন তো, কে তাদের রিজিক দেয়? আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আপনার রিজিকের দায়িত্বও আল্লাহর। আল্লাহর আরেকটি নাম হলো আস-সামি। তিনি সব কিছু শোনেন। আপনার ঠোঁট না নড়লেও তিনি আপনার মনের কথা শুনতে পান। সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে যায়, তখন আপনার কান্নাও তিনি শোনেন। হয়তো আপনি কাউকে নিজের কষ্ট বলতে পারেন না, কিন্তু আল্লাহ সব শোনেন। তিনি আপনার প্রতিটি দীর্ঘশ্বাস শুনছেন। সুবহানাল্লাহ। আল্লাহর আরেকটি নাম হলো আল বাসির। তিনি সব কিছু দেখেন। আপনি একা থাকলেও তিনি দেখেন। আপনি মানুষের চোখ ফাঁকি দিতে পারেন, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবেন না। এই বিশ্বাস একজন মুমিনকে গুনাহ থেকে দূরে রাখে। আল্লাহর আরেকটি পবিত্র নাম হলো আল হাকিম। অনেক সময় আমরা জীবনের কিছু ঘটনার কারণ বুঝতে পারি না। কেন কষ্ট আসে, কেন প্রিয় মানুষ চলে যায়, কেন দোয়া দেরিতে কবুল হয়? কারণ আল্লাহ আল হাকিম, তিনি মহাপ্রজ্ঞাময়। তিনি যা করেন তা হিকমতের সঙ্গেই করেন। আজ যা কষ্ট মনে হচ্ছে, হয়তো আগামীকাল সেটাই আপনার জন্য রহমত হয়ে আসবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার
99 নাম জানার 10টি বড় উপকার হলো: নম্বর 1, জান্নাত লাভের মাধ্যম। নম্বর 2, ঈমান শক্তিশালী হয়। নম্বর 3, দোয়া কবুলের সম্ভাবনা বৃদ্ধি পায়। নম্বর 4, হৃদয়ে প্রশান্তি আসে। নম্বর 5, আল্লাহর ভালোবাসা অর্জিত হয়। নম্বর 6, গুনাহ থেকে বাঁচতে সাহায্য করে। নম্বর 7, তাওয়াক্কুল বৃদ্ধি পায়। নম্বর 8, বিপদে ধৈর্য বাড়ে। নম্বর 9, ইবাদতে মিষ্টতা আসে। এবং নম্বর 10, আল্লাহর নৈকট্য লাভ হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ধরুন আপনি খুব কষ্টে আছেন, সব দরজা বন্ধ, কেউ আপনাকে সাহায্য করছে না। সেই সময় যদি আপনি জানেন আল্লাহর একটি পবিত্র নাম হলো আল ফাত্তাহ, অর্থাৎ তিনি সব বন্ধ দরজা খুলে দিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে কি আপনি হতাশ হবেন? না, হবেন না। কারণ আপনি জানেন আপনার রব আছেন, তিনি চাইলে এক মুহূর্তেই পরিস্থিতি বদলে দিতে পারেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক মানুষকে চিনি, অনেক অভিনেতা, খেলোয়াড়, নেতা ও ধনীদের সম্পর্কে জানি, কিন্তু আমরা কি আমাদের রবকে জানি? আমরা কি তার নামগুলো শিখেছি? আমরা কি জানি আর রহমান মানে কি, আল গফুর মানে কি, আল ওয়াদুদ মানে কি? আজ একটি নিয়ত করুন, প্রতিদিন আল্লাহর একটি নাম শিখবেন, এর অর্থ জানবেন, সেই নাম অনুযায়ী দোয়া করবেন। ইনশাআল্লাহ ধীরে ধীরে আপনার হৃদয় পরিবর্তিত হবে, আপনার ঈমান শক্তিশালী হবে, আপনার জীবন আলোকিত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার সুন্দর নামসমূহ শিখে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।